একটি দ্বীপ, একটি মাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২০০-রও বেশি শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র ২ জন। একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও ২ বছর ধরে বন্ধ প্রায় এর কার্যক্রম। এই অবস্থায় চরম ঝুঁকিতে সেন্ট মার্টিনের শিশুদের শিক্ষা কার্যক্রম। সেন্ট মার্টিন দ্বীপ ঘুরে এসে রিপোর্ট করেছেন মনিরুল সোহাগ, ছবি তুলেছেন রফিকুল ইসলাম। সেন্ট মার্টিন দ্বীপের জিঞ্জিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাঠদানের সময়ও শিক্ষার্থীদের বেশিরভাগই স্কুল ভবনের নিচে সময় কাটাচ্ছে, কারণ শিক্ষক সংকটে ঠিকমতো ক্লাস হচ্ছে না। দ্বীপের একমাত্র এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ২০৪ জন, শিক্ষকের পদ ৭টি, কিন্তু কর্মরত আছেন মাত্র ২ জন। আবার বৈরী আবহাওয়া থাকলে অনুপস্থিত তারাও। এই অবস্থায় শিক্ষার্থীদের ভরসা ৩ জন স্থানীয় প্যারা শিক্ষক। ১৯৭৩ সাল থেকে এটা জাতীয়করণ হওয়ার পর থেকেই অনেক শিক্ষকরা আসেন। সরকারের কাছে বিশেষ অনুরোধ থাকবে স্থানীয়ভাবে যাতে নিয়োগ দেয়, কারণ স্থানীয় ছাড়া বাহির থেকে যাদেরকে দেন না কেন এখানে ওনারা বেশি দিন থাকতে পারেন না বিভিন্ন কারণে। সেন্ট মার্টিন দ্বীপে স্থানীয় প্রশাসন বারবার তাগিদ দিলেও হয়নি সুরাহা। প্রাইমারি স্কুলে কোনো টিচার নাই, অনেকবার মনে করো ওখানে বলা গেছে, বলা যাওয়ার পরে যে টিচার আসে নাই। তবু আমরা একটা উদ্যোগ নিয়েছি, আমরা পরিষদের তরফ থেকে আমরা 2টা টিচারের বেতন আমরা পরিষদের তরফ থেকে দিই, এরকম করে মনে করো চালাইতেছি। এদিকে দক্ষিণ দ্বীপে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কিছুটা ভরসা থাকলেও ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ার পর গত 2 বছরেও আর চালু হয়নি শিক্ষা কার্যক্রম। ক্লাস করার মতো বসার জায়গা নাই। সাবেক চেয়ারম্যানের সময় শুনেছিলাম টিন আইসে, কাজ হয় নাই। বর্তমান চেয়ারম্যানের আন্ডারে মানে ইউনো স্যার কিছু বাজেট দিয়েছে, বাজেটের কাজ চলতেছে আর কি। উপজেলা প্রশাসন বলছে শিক্ষক সংকট সমাধানের চেষ্টা করছেন তারা। এখানে প্রাইমারি স্কুলে শিক্ষক নেই, বেশ কিছুদিন ধরে আমরা বারবারই এটির জন্য লিখে যাচ্ছি এবং বলে যাচ্ছি আমরা এই জিনিসটি। সরকারের এখানে আসলে অনেক বাচ্চাই আছে যাদের আসলে শিক্ষা থেকে টোটালি বঞ্চিত হয়ে যাওয়ার মতো অবস্থা। সো আমি মনে করি এখানে প্রপার শিক্ষক দরকার। সেই ক্ষেত্রে স্থায়ী শিক্ষক সেখানে দেওয়া যায় কিনা সেই বিষয়ে ভেবে দেখা যেতে পারে। সেন্ট মার্টিন দ্বীপে বসবাস করে প্রায় 10,000 মানুষ, যেখানে শিশু 1000-এর উপরে। জীবনের শুরুতেই শিক্ষা নিয়ে এক গভীর অনিশ্চয়তায় সেন্ট মার্টিন দ্বীপের শিশুরা। এই অবস্থা নিরসনে বিশেষভাবে নজর না দিলে গভীর অন্ধকারে ডুবে যেতে পারে এই দ্বীপের ভবিষ্যৎ প্রজন্ম। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, সেন্ট মার্টিন দ্বীপ, টেকনাফ, কক্সবাজার।